প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার টপিক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে 2027 সালে, 2025 এবং 2026 সালে কোনো নির্বাচন নাও হতে পারে। কারণ কম বেশি 4 বছরের মতো ক্ষমতায় থাকতে চান ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। চলুন এভিডেন্স সহকারে বিস্তারিত দেখা যাক। গতকাল 17ই নভেম্বর 2024 সন্ধ্যায় এই অন্তর্বর্তীকালীন সরকারের 100তম দিন প্রতি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। চলুন সেই ভাষণের জিস্ট পয়েন্টগুলো আগে দেখে নিই। অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন, অর্থাৎ যেই সংস্কারগুলো এসেনশিয়াল না করলেই নয়, শুধু সেই সংস্কারগুলো সম্পন্ন করেই এই সরকার নির্বাচন দিবে। এবং বলেছে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত হতে পারে, কয়েক বছর বলেনি, কয়েক মাস বিলম্বিত হতে পারে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কয়েক মাসের মধ্যেই এই সরকার নির্বাচন দিতে প্রস্তুত। তাহলে শুরুতে তো আমি বলেছি যে 25-26 সালে নির্বাচন নাও হতে পারে, নির্বাচন হতে পারে 27 সালে, সেটি কেন পরে বলছি। এছাড়া এই ভাষণের আর কি পয়েন্ট রয়েছে? কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠিত হবে। এরপরে বলেছে দ্রব্যমূল্য নিয়ে সরকারের কোনো লুকোছাপা নেই, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে। আর কি বলা হয়েছে? নিত্যপণ্যের দাম কমাতে যথাসাধ্য চেষ্টা করছি। তো এই সরকার তার ক্ষমতার 3 মাসে এসেও এই দ্রব্যমূল্যের সিন্ডিকেটটি ভাঙতে পারেনি, ব্যর্থ হয়েছে। তো দেখা যাক, আরো 1 মাস সময় নেক, যেহেতু তারা যথাসাধ্য চেষ্টা করছে, দেখা যাক জনগণের আয়ের সাথে সামঞ্জস্য রেখে দ্রব্যমূল্য নির্ধারণ করতে পারে কিনা। এছাড়া বলেছে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না। আর না থামলে তো আর এক ভয়ের জিনিস, কারণ ট্রেন তো থামতে হবে, গন্তব্য তো একটি থাকতে হবে। আমার মনে হয় যেটি বোঝাতে চেয়েছে সেটি হলো এই যে অত্যাবশ্যকীয় সংস্কার, এসেনশিয়াল রিফর্ম যেগুলো, সেগুলো চলার সাথে সাথে এই নির্বাচন কমিশন গঠিত হবে, তাদের কার্যাবলীটিও চলবে। কারণ নির্বাচনে অনেক প্রসেস রয়েছে, ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে অনেক কাজ রয়েছে, সেগুলো চলতে থাকবে, এটি আসলে বোঝানো হয়েছে। আর বলা হয়েছে গত 15 বছরে শেখ হাসিনার সরকার সব অপকর্ম, যত অপকর্ম করেছে তার বিচার করা হবে। তো এই সামগ্রিক ভাষণটি অ্যানালাইসিস করে আমার কাছে যেটি মনে হয়েছে, সরকার এখানে কিছু কিছু বিষয়কে বেশি নোটিস করেছে এবং প্রকাশ্যে এনেছে, এবং কিছু বিষয়গুলোকে তিনি হাইড করে রেখেছেন। কারণ এই যে দেখুন, এখানে বলা হয়েছে কয়েক মাস বিলম্বিত হতে পারে নির্বাচন সংস্কারের লক্ষ্যে, আবার এখানে বলা হয়েছে 15 বছরের অপকর্মের বিচার করা হবে। তো 15 বছরের অপকর্মের বিচার তো কয়েক মাসে করা পসিবল না, 2 থেকে 3-4 বছর সময় লাগার প্রয়োজন আছে। কারণ বিচারিক প্রক্রিয়া তো এমন না যে আপনি সকালে চাইলেন আর বিকেলে রায় হয়ে যাবে, তাই না? তো এছাড়াও বর্তমান সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডক্টর ইউনূস আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকারে আল জাজিরার প্রতিবেদক তার কাছে জানতে চেয়েছিল যে কতদিন থাকবে এই আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার, বা এই সরকারের মেয়াদ কতদিন হবে। তখন ডক্টর ইউনূস বলেছিলেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচনী সরকারের মেয়াদ 5 বছর, যদিও সংবিধান সংশোধন করে সেটিকে 4 বছরে আনার একটি পরিকল্পনা রয়েছে। যেহেতু নির্বাচনী সরকারের মেয়াদই 4 বছর হতে যাচ্ছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত। তখন আল জাজিরা প্রতিবেদক তাকে নির্দিষ্ট পয়েন্টে কোশ্চেন করেছে যে তার মানে আপনার সরকার 4 বছর বা 4 বছরের কম থাকতে যাচ্ছে। তখন ডক্টর ইউনূস বলেছেন যে আমি এই বিষয়টি বোঝাতে চাইনি, আমি বোঝাতে চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের যে সর্বোচ্চ মেয়াদ সেটি 4 বছরের কম হওয়া উচিত। এবং তিনি আরো বলেছেন যে মানুষ কি চায়, অর্থাৎ পলিটিক্যাল কনসাস পারসন যারা রয়েছে তারা কি চায় এবং পলিটিক্যাল পার্টিগুলো কি চায়, তার উপরে আসলে টোটাল বিষয়টি নির্ভর করবে। এছাড়া এই সাক্ষাৎকারে আর কি বলেছে দেখুন, রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটিই করা হবে। তো ডক্টর ইউনূস কি জানে না যে তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই এখানের যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তারা বারবার তাকে বলতেছে যে বেশি সংস্কারের দরকার নেই, আপনি একদম গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করে নির্বাচন দিন, বাকি সংস্কার নির্বাচিত সরকার এসে করবে। তিনি তো জানে। তাহলে তারপরেও তার এই ধরনের বিবৃতি আন্তর্জাতিক মিডিয়ায় দেওয়ার কারণটি কি? আমার কাছে মনে হচ্ছে এটি হলো একটি সূক্ষ্ম পরিকল্পনা এই সরকারের। অর্থাৎ এই সরকারের মধ্যে যে দীর্ঘ বছর ক্ষমতায় থাকার একটি প্ল্যান রয়েছে, সেটিকে আসলে তিনি রাজনীতির মাঠে এবং দেশীয় না আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে পুশ করেছে, জরিপ করতে চাচ্ছে
মানে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন সেক্টর থেকে পারসেপশন গুলো বুঝতে চাচ্ছে যে ফিডব্যাকটি কি আসে তার কাছে। কারণ তিনি কিন্তু চাইলে এই ধরনের কথা জাতির উদ্দেশ্যে ভাষণেও বলতে পারতেন, কিন্তু সেটি না বলে তিনি কি করলেন, আন্তর্জাতিক মিডিয়ায় বললেন। কারণ তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকেই এই জরিপটি চালাতে চাচ্ছেন কৌশলের মাধ্যমে, যে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার পরিকল্পনা নিয়ে যে সে হাঁটছে, বা তাদের এই সরকারের ভিতরে যে দীর্ঘমেয়াদে থাকার একটি পরিকল্পনা রয়েছে, সেটি কে কিভাবে দেখছে বা ভবিষ্যতে কি ধরনের প্রতিক্রিয়া তারা পেতে পারে, সেটি জরিপ চালিয়ে যাচ্ছে, আমার কাছে এটি মনে হয়। এছাড়া এই সাক্ষাৎকারে আর কোন বিষয়ে কথা হয়েছে? কথা হয়েছে 5 নভেম্বর আমেরিকায় নির্বাচন হলো, সেখানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলো। তো ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের ব্যক্তিগত কখনো কোনো কথা হয়নি, অর্থাৎ ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই। তবে রিপাবলিকান পার্টিতে তার অনেক বন্ধু রয়েছে বা পরিচিত জন রয়েছে। এবার আসি তার এই কথার উপরে কি কি প্রতিক্রিয়া আমরা পেলাম। মির্জা ফখরুল বলেছে, প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা আশাহত হয়েছি। কেন আশাহত হয়েছে? বলছে নির্বাচন দিলে সমস্যার সমাধান হয়ে যাবে, বিএনপি ক্ষমতায় যাবে কি যাবে না সেটি বড় কথা নয়, কিন্তু আজকে যারা এই রাষ্ট্রের বা দেশের ক্ষতি করার চেষ্টা করছে তারা পিছিয়ে যেতে বাধ্য হবে যদি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার চলে আসে। এছাড়া মির্জা ফখরুল আরো বলেছেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা বাড়বে, তাই দ্রুত নির্বাচন দেওয়া হোক এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। আর টিআইবি বলেছে, অন্তর্বর্তী সরকারের কোনো কৌশল বা রোডম্যাপ নেই। অর্থাৎ এই ভাষণটি দ্বারা বা পারিপার্শ্বিক রাজনৈতিক অবস্থা দেখে টিআইবির এটি মনে হয়েছে। এবার আসি যে আল জাজিরাকে ডক্টর ইউনূস যেটি বলেছিল যে ট্রাম্পের সাথে তার কখনো কথা হয়নি বা পরিচয় নেই, তবে রিপাবলিকান দলে তার অনেক বন্ধু আছে, এই কথাটিকে অনেকে আবার এই কথাটির উপর ডিপেন্ড করে অনেকে খুব মানে উচ্ছ্বাসিত হচ্ছে। কারা উচ্ছ্বাসিত হচ্ছে বুঝতেই পেরেছেন, কারণ আমেরিকার মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ প্রয়োগ করতে পারে ভারতের সাথে আমেরিকার ভালো একটি সম্পর্ক থাকবে যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়, এবং নির্বাচিত হয়েও গেছে। আর যেহেতু ডক্টর ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্পের ভালো ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, তাই একটি মহল খুব আনন্দিত হচ্ছে যে তাহলে মনে হয় ইন্ডিয়া ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করতে পারবে। এছাড়া ডক্টর ইউনূস আর যেটি বলেছে সেটি হলো, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার মহা পরিকল্পনা পতিত সরকারের নেতাদের রয়েছে। তো সেই পরিকল্পনারই কিন্তু একটি অংশ হলো ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ প্রয়োগ করা। এছাড়া এই সরকার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় থাকতে চাচ্ছে তার আরো একটি কারণ রয়েছে। একটি কারণ তো রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছে, কারণ রাষ্ট্রের অবস্থা যা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে ধরে সংস্কারের প্রয়োজন আছে, সেটি অস্বীকার করা যায় না। কিন্তু আরো একটি হিডেন উদ্দেশ্য আছে এই সরকারের বলে মনে হয়। সেটি হলো, এই সরকার শুরু থেকেই বলেছিল যে তরুণদের দ্বারা এই বাংলাদেশ পরিচালিত হোক, সেটি সে চায়, বা তরুণদের বাংলাদেশ হোক। আর সেই লক্ষ্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পলিটিক্যাল উইংস, জাতীয় নাগরিক কমিটি, এই কমিটি থানা মানে বিভাগ পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে, অবশেষে ব্যালট যুদ্ধে নামতে থানায় থানায় কমিটি দেওয়ার জন্য মানে তোড়জোড় শুরু করে দিয়েছে এই জাতীয় নাগরিক কমিটি। এরই পাশাপাশি দেখেছি যে সারজিৎ এবং হাসনাতের নতুন রাজনৈতিক দল গঠন করবে তারা, অর্থাৎ এটি হলো এই জাতীয় নাগরিক কমিটি হলো তাদের নতুন রাজনৈতিক দল। এছাড়া সারজিৎ বলেছেন যে -2 নয় +2 ফর্মুলায় বিশ্বাসী তারা, অর্থাৎ নতুন নতুন রাজনৈতিক দল আসুক সেটি তারা চাচ্ছে। তো সামগ্রিকভাবে মনে হচ্ছে যে এই ছাত্রদের দ্বারা এই নতুন রাজনৈতিক দলটি কিংস পার্টির ভূমিকায় সামনে আসতে যাচ্ছে, অর্থাৎ এই সরকারের ছত্রছায়ায় বা এই সরকারের কাছ থেকে বেনিফিটেড হয়েই এই দলটি রাজনীতির মাঠে আসবে। যদি এই দলটিকে রাজনীতির মাঠে আসতে হয় তাহলে অবশ্যই যে রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মাঠে রয়েছে, তাদের সাথে কম্পিটিশন করার মতো যোগ্যতা অর্জন করতে হলে কিছু সময়ের দরকার আছে। আর সেই সময়ে এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় থাকতে হবে, তাদের ছত্রছায়াই এই দলটিকে
উঠিয়ে নিয়ে আসতে হবে। এটিও একটি উদ্দেশ্য হতে পারে এই সরকারের দীর্ঘমেয়াদী থাকার পেছনে। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে কনক্লুশন পয়েন্টে জানতে চাই, আপনাদের কি মনে হয় যে ছাত্রদের দ্বারা এই জাতীয় নাগরিক কমিটি কি যে প্রচলিত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে কম্পিটিশন করার মতো যোগ্যতা অর্জন করতে পারবে, জনসমর্থন পাবে? এটি একটি বিষয়। ডক্টর ইউনূস বলেছে যে বাজার মূল্য নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। তো আসলে বাজার মূল্য নিয়ন্ত্রণ করা, সিন্ডিকেট ভেঙে দেওয়া কতটুকু সম্ভব হবে এই সরকারের জন্য? আরেকটি বিষয় হলো যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক নেই বা যোগাযোগ নেই, তাই বলে কি আওয়ামী লীগ ভারতের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে এই সরকারকে কোনোভাবে বেকায়দায় ফেলতে পারবে? আপনার মতামত অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।